আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে যেমনিভাবে পাঠিয়েছেন তেমনিভাবে হেদায়েতের পথ প্রদর্শনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীন ইসলাম দিয়েছেন। এই দ্বীন ইসলামের প্রত্যেকটা বিধান পরিপূর্ণ। এই ইসলামের মধ্যে যেমনিভাবে মসজিদ পরিচালনার নীতি, যেমনিভাবে ইবাদত, যেমনিভাবে সমাজ পরিচালনার নীতি, তেমনিভাবে রাষ্ট্র পরিচালনার নীতি থেকে শুরু করে সমস্ত নীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে দিয়েছেন। সুতরাং আমরা এই চিন্তা করা আমাদের জন্য কখনো বৈধ হবে না যে ইসলামের মধ্যে সম্ভবত রাজনীতি নেই, সমাজনীতি নেই, অর্থনীতি নেই। এই ধরনের চিন্তা করা আমাদের জন্য কখনো বৈধ নয়। আমাদেরকে যদি পরিপূর্ণ ইসলাম আমরা জানতে পারি বা ইসলাম সম্পর্কে যদি আমি পড়াশোনা শুরু করি, তখন আমি দেখতে পাবো যে ইসলামের মধ্যে সমস্ত বিধান রয়েছে। কিন্তু অজ্ঞতা এবং জাহালত আমাদেরকে এমনভাবে আক্রান্ত করেছে, আমরা মনে করি যে ইসলাম শুধুমাত্র এখন মসজিদ, ইসলাম শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত, এই ছাড়া আর কোনো ইসলাম নেই। এটাই আমাদের ভিতরে আজকে বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে। এজন্য আজকে যদি আপনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন, তখন আপনার কাছে বিষয়টা সুস্পষ্ট হবে যে ইসলাম মানে হচ্ছে মসজিদ, মসজিদ ছাড়া ইসলাম আর নেই। এজন্য আমাদের একটা বদ্ধমূল ধারণা এরকম তৈরি হয়েছে, মোল্লাদৌর মসজিদ পর্যন্ত, মানে মসজিদটা হচ্ছে মোল্লাদের স্থান, এছাড়া তাদের আর কোনো স্থান নেই। এবং আমাদের মধ্যে যারা ইসলামকে ধারণ করেন, লালন করেন, তাদেরও অনেকের চিন্তাধারা এরকম হয়ে গিয়েছে যে আমাদেরকে ইসলাম পালন করতে হলে তাদের কাছ থেকে কিছু ভাড়া আনতে হবে, তাদের কাছ থেকে কিছু চিন্তাধারা ভাড়া আনতে হবে। এই রকমের চিন্তাধারা আমাদের ভিতরে তৈরি হয়ে গিয়েছে। এটা মূলত অজ্ঞতার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদা মন্দ বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করতেন। কেন প্রশ্ন করতেন? যাতে করে তিনি মন্দের মধ্যে, খারাপের মধ্যে পতিত না হয়। তার বিপরীতে সাহাবায়ে কেরাম বা মানুষজন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন কাজ ভালো, কোন কাজের মধ্যে প্রতিদান বেশি, সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন্দের বিষয় জিজ্ঞেস করতে করতে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একটা ভালো একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আছি, এই পরিবেশ পরিস্থিতিটা কখনো কি আবার খারাপের দিকে যেতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এই পরিবেশ পরিস্থিতি আবার খারাপের দিকে চলে যাবে, একটা ধূম্রজাল তৈরি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরিভাষা বলেছেন, ওয়াফিহি দাখান, এর মধ্যে দাখান তৈরি হবে, একটা ধূম্রজাল। কোনটা সত্য কোনটা মিথ্যা পার্থক্য করাটা একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়াবে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা দাখনু, এই দাখানটা কি? রাসূল বললেন, কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদিয়িন তা'রিফু মিনহুম ওয়া তুনকার, এমন কিছু মানুষদেরকে দেখতে পাবে, এমন কিছু কওমকে দেখতে পাবে যারা মানুষদেরকে হেদায়েত দিবে, যারা মানুষদেরকে পথ প্রদর্শন করাবে বিগাইরি হাদি, আমার হেদায়েতের পদ্ধতি বাদ দিয়ে। আমি যেই হেদায়েতের পদ্ধতি দিয়ে মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে এসেছি, তারা আমার হেদায়েতের পথ পদ্ধতিকে বাদ দিয়ে নিজেদের তৈরি করা অথবা নিজেদের চিন্তা দর্শনকে প্রতিষ্ঠিত করে মানুষদেরকে হেদায়েতের পথ দেখাবে। তা'রিফু মিনহুম ওয়া তুনকার, তাদের মধ্যে কিছু কিছু দেখতে ভাবে তাদের কিছু কাজ ভালো, আবার অনেকগুলো কাজ তাদের মধ্যে মন্দ। যেমন ভালো আছে তেমনিভাবে তাদের মধ্যে খারাপও আছে। আজকে কিন্তু আমরা সেই পরিস্থিতির মধ্যেই অতিক্রম করছি। আমরা যারা সাধারণ পাবলিক আছি, দিন সম্পর্কে আমার খুব বেশি পড়াশোনা নেই, আমি চিন্তা করছি যে আমি এখন সাধারণ পাবলিক কোন দিকে যাব, আমার গন্তব্য কোন দিকে। তিনি একবার এদিকে মাথা বাড়িয়ে দেন, একবার এদিকে বাড়িয়ে দেন, একবার এদিকে বাড়িয়ে দেন, একবার এদিকে বাড়িয়ে দেন, চতুর্দিকে তিনি শুধুমাত্র মাথা ঘুরাতে থাকেন। আসলে হক কোথায়, হক খোঁজার জন্য তিনি বেতৃষ্ণা, কিন্তু কোথাও গিয়ে তিনি হক খুঁজে পাচ্ছেন না, কারণ তিনি হকের জায়গায় আসেনি। যতক্ষণ পর্যন্ত ব্যক্তি হকের জায়গায় না আসবে ততক্ষণ পর্যন্ত তিনি হক খুঁজে পাবে না। তাই আমরা হক খোঁজার জন্য হকের যে মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই মানদণ্ডের কাছে আসতে হবে।
সেই মানদণ্ড হচ্ছে কোরআন, সেই মানদণ্ড হচ্ছে সুন্নাহ। এই কোরআন সুন্নাহর উপর যদি আপনি প্রতিষ্ঠিত হতে পারেন, আপনি কখনো বিচ্যুত হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতুকুম আলা মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা, আমি তোমাদেরকে রেখে যাচ্ছি এমন একটা দিনের উপরে যেটা মাহাজ্জাতিল বাইদা, একবার সুস্পষ্ট, যার মধ্যে কোনো বক্রতা নেই। লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, বক্রতা সেই খুঁজবে যে ধ্বংসপ্রাপ্ত সে। দিনটা এতটা পরিচ্ছন্ন, এতটা পরিষ্কার, এই দিনের মধ্যে কোনো ধরনের কোনো বক্রতা নেই। বক্রতা মাত্র তিনিই খুঁজবেন যিনি নিজে বক্র হয়ে গিয়েছেন তিনি। আজকে আমাদের এই মসজিদ কেন্দ্রিক ঈমানকে চিন্তা করার কারণে যারা রাষ্ট্র দর্শন চিন্তা করেন, যারা দেশের রাজনীতি নিয়ে ভাবেন, তারা তাদের সার্বক্ষণিক, তাদের চিন্তা মননে সার্বক্ষণিক কিভাবে দিনকে বাদ দিতে পারে সেই বিষয়টা তাদের মাথার ভিতর ঘুরপাক খায়। আমাদের যত সাংবাদিক আছে, যত রাজনৈতিক বুদ্ধা আছে, সবারই একটা চিন্তা হচ্ছে ইসলামকে রাজনীতির মধ্যে প্রবেশ করানো যাবে না। আর এই চিন্তা দর্শন সর্বপ্রথম নিয়ে এসেছে আব্রাহাম লিঙ্কন, নাম দিয়েছে তার গণতন্ত্র। এবং এই গণতন্ত্র দ্বারা পৃথিবী থেকে ইসলামকে উঠে দেওয়ার জন্য সর্বোপরি তারা উঠে পড়ে লেগেছে। কিন্তু আমরা মুসলিমরা মনে করছি যে না, এটা তো কোনো ইসলাম বিরোধী কিছুই নেই, এটার মধ্যে ইসলাম বিরোধিতা কিছু নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে গণতন্ত্রর বেশিরভাগ বিধান ইসলামের সাথে সাংঘর্ষিক। আমরা জানি না, আমি পাগলের মতো হয়ে যায় গণতন্ত্রের জন্য, আমার জীবন জান প্রাণ দিতে আমি একটু দ্বিধা করি না। আপনি যদি এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন দেন, আপনি আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের যেই রাজনীতির জন্য আপনি জীবন দিয়েছেন, সেই রাজনীতির যদি কোনো জান্নাত থাকে, সেই জান্নাতে আপনি গেলেও যেতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত তৈরি করেছে, সেই জান্নাত আপনি যদি গণতন্ত্রের জন্য জীবন দেন, সেই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ এই চিন্তা দর্শনটা পুরোটাই ইসলামের সাথে সাংঘর্ষিক। বলা হয়ে থাকে এই গণতন্ত্রের সংজ্ঞার মধ্যে আব্রাহাম লিঙ্কন যেভাবে সংজ্ঞা দিয়েছেন, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল, মানুষের জন্য, মানুষের নিযুক্ত প্রধান, এটা পুরোটাই ইসলামের সাথে সাংঘর্ষিক, পুরোটাই ইসলামের জন্য সাংঘর্ষিক। কারণ মানুষের মধ্য থেকে মানুষের যে কাজগুলো, সেই কাজগুলো বাস্তবায়ন করার জন্য মানুষ তাদের শাসক নির্বাচন করবে। এখন আমি চুরি করব, আমার চুরিকে সাপোর্ট দেওয়ার জন্য আমি সরকার নিযুক্ত করব। আমি চাঁদাবাজি করব, আমার চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার জন্য আমি সরকার নির্বাচন করব। আমি সুদ খাবো, আমার সুদকে বৈধতা দেওয়ার জন্য আমি সরকার নিযুক্ত করব। আমি সমকামিতা করব, আমার সমকামিতাকে সাপোর্ট করার জন্য, সমকামিতাকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার জন্য আমি ব্যক্তি নির্বাচন করব। এভাবে করে এটার নাম দিয়েছে তারা গণতন্ত্র। এই গণতন্ত্রের প্রতিষ্ঠিত, গণতন্ত্রের যে মূলনীতি তিনটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত: সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং গণতন্ত্র। জাতীয়তাবাদ হচ্ছে জাতিভেদে যেই রাজনীতি, সেই রাজনীতি। আপনি আপনার পরিবারের জন্য যুদ্ধ করবেন, আপনি আপনার এলাকার জন্য যুদ্ধ করবেন। দেখবেন যে আমাদের এখানে যখন নোয়াখালী বিভাগ, ফেনী বিভাগ, কুমিল্লা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, এই কয়েকটা দাবিই দেখবেন বারবার ফেসবুকে বা বিভিন্নভাবে এটা নিয়ে আন্দোলনও হয়েছে। এখন স্বাভাবিকভাবে আমরা নোয়াখালীর মানুষ, আমি চিন্তা করব যে আমার বিভাগ দরকার, আমরা কুমিল্লার সাথে থাকবো না। মানে কেন থাকবো না কুমিল্লার সাথে? কুমিল্লার মানুষের এই সমস্যা, এই সমস্যা। কুমিল্লার সাথে যদি হয় আমি থাকবো না, আমি চিটাগংয়ের সাথে হলে আমি থাকবো। ফেনীর মানুষের একই সমস্যা, তাদের কথা হচ্ছে আমরা কুমিল্লার সাথে থাকবো না, চিটাগংয়ের সাথে থাকবো, আর না হলে আমরা ইন্ডিভিজুয়াল বিভাগ চাই।
এটা কোন চিন্তা থেকে প্রতিষ্ঠিত? জাতীয়তাবাদের চিন্তা থেকে। কারণ তিনি চিন্তা করছেন যে কুমিল্লার মানুষ হলো, তাদের এই সমস্যা আছে, এই সমস্যা আছে, তাদের সাথে থাকবো না। নোয়াখালীর মানুষের সমস্যা এই সমস্যা তাদের সাথে থাকবো না। এখন তারা এটার জন্য রীতিমতো মারামারি, আন্দোলন এবং হানাহানি, মৃত্যু পর্যন্ত ঘটেছে। এই যে নিজেদেরকে চিন্তা করা শুধুমাত্র, এটা হচ্ছে জাতীয়তাবাদ। আমি আমার বাড়ি নিয়ে চিন্তা করব। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনার জায়গার নাম, দেশের নাম, এটা কোনো ম্যাটার না। আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, মুসলিমরা একটি দেহের মতো। ইযা ইশতাকা উদওয়ুন তাদাআলাহু সাইরু জাসাদি, যখন এক জায়গায় অসুস্থ হয় পুরো শরীরে ব্যথা করে। আপনি এখানকার মুসলিম, আমেরিকাতে যে মুসলিম, সেই মুসলিমের জন্য আপনার একই চিন্তা হবে। জাপানের যে মুসলিম, সেই মুসলিমের জন্য একই চিন্তা হবে। কিন্তু আপনি চিন্তা করছেন না, আমরা বাঙালি মুসলিমরা বাঙালি মুসলিমের মতো থাকবো, তাদের সাথে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই, তাদের নিয়ে আমাদের কোনো চিন্তা ফিকির নাই। এটা হচ্ছে জাতীয়তাবাদ। দেশ ভিত্তিক রাজনীতি বা দেশ নিয়ে চিন্তা করা। আর কে জাহান্নামে মানে ধ্বংস হয়ে গেলে আমার অসুবিধা কি? আমি বাঁচলে হলো, নিজে বাঁচলে বাপের নাম। চিন্তাটা এমন হয়ে গিয়েছে, এটা হচ্ছে জাতীয়তাবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়্যাহ, সে আমার অন্তর্ভুক্ত নয় যে জাতীয়তাবাদের দিকে, আসাবিয়তের দিকে ডাকে। এক ব্যক্তি উহুদের প্রান্তরে এসে যুদ্ধ করলো, যুদ্ধ করে এসে রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করতাম না যদি না আমার গোত্র এই যুদ্ধে আক্রান্ত না হতো, তো আমি যুদ্ধ করতাম না, শুধুমাত্র আমার গোত্রের জন্য যুদ্ধ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোক মারা গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে সে জান্নাতে যেতে পারবে না। আরেকজন ইহুদি ইসলাম গ্রহণ করেছে কিছুক্ষণ আগে, যুদ্ধ শুরু হওয়ার আগে ইসলাম গ্রহণ করেছে, যুদ্ধ করলো, যুদ্ধে শাহাদাত বরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে জান্নাতে যাবে। শুধুমাত্র ইসলামের জন্য যিনি জীবন দিয়েছেন, তিনি সত্যিকার অর্থে ইসলামকে লালন করেছেন। আর যিনি জাতীয়তাবাদের জন্য নিজের চিন্তা দর্শনকে প্রতিষ্ঠিত করেছেন, তিনি কখনো মুসলিমদের অন্তর্ভুক্ত হতে পারে না। আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামকে লালন করতে হবে। আমার প্রত্যেকটা রক্ত, প্রত্যেকটা ফোঁটা, প্রত্যেকটা কথা ইসলামের জন্য হবে। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করেছেন। এখন আমি যদি মনে করি যে না, আমার এখানে কিছু কিছু গ্যাপ আছে, এই গ্যাপগুলো আমি অন্যদের থেকে নিই। আমরা যারা ইসলামী গণতন্ত্রের কথা বলি, যে আমরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মানি না, আমরা ইসলামী গণতন্ত্র মানি, তাহলে তাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা কি পার্লামেন্ট যেটা আছে, পার্লামেন্টকে কি বাদ দিবেন? কারণ পার্লামেন্ট হচ্ছে আইন প্রণয়নের জায়গা, যেখানে আইন প্রণয়ন করা হবে। আপনি কি পার্লামেন্ট বাদ দিবেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের জন্য আইন দিয়ে রেখেছেন। নতুন করে আইন তৈরি করার কোনো দরকার আছে? নতুন করে আইন তৈরি করার কোনো প্রয়োজন আছে কিনা? আপনাদের কাছে কি মনে হয়? আপনার ভিতরে যদি সন্দেহ থাকে যে না, আরো কিছু আইন তৈরি করার দরকার আছে, পার্লামেন্ট হচ্ছে এমন জায়গা যেখানে মনে করেন সুদ বৈধ না অবৈধ এটা নিয়ে কথা উঠবে। সেখানে তারা হায়ের পক্ষে, মনে করেন 300 জনের পার্লামেন্ট হলে 151 জন যদি হায়ের পক্ষে ভোট দেয় তাহলে সুদ জায়েজ, আর 149 জনের ভোট ভ্যালু নেয়। গণতন্ত্রটা হচ্ছে ভোটের যে পদ্ধতি, এটা শুধুমাত্র মতামত। এই মতামত দিতে পারেন না পারেন এটা নিয়ে অনেকগুলো আছে, কিন্তু মানে যেই মূল রাজনীতি, মানে মূল যে ভোটাভুটি, যেখানে আইন প্রণয়নের ব্যবস্থাপনা আছে, যারা আইন প্রণয়ন করবেন, সংসদ নেতা নির্বাচন হবেন, সেখানে ভোট না দেওয়ার পক্ষেই শক্তিশালী মতামত। কারণ এরা আইন প্রণয়ন করবে আপনার ভোটে গিয়ে। আপনি এবার ভোট দিবেন না দিবেন আপনি জানেন। আপনার এই ভোটের মাধ্যমে যদি একজন ব্যক্তি নির্বাচিত হয়ে তিনি যদি ইসলামের বিরুদ্ধে একটা আইন প্রণয়ন করে, সেই ইসলাম বিরোধিতার আইন প্রণয়নের সাপোর্ট দেওয়ার কারণে আপনিও সেই তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এটা হচ্ছে এরকম, ভোটটা এরকম এখন হয়ে গেছে যে একদিকে 51টা গাধা, আরেকদিকে 49টা উট, 49টা ঘোড়া। 51টা গাধা, 49টা
ঘোড়া, দাম বেশি হচ্ছে গাধার দাম বেশি, কিন্তু ঘোড়া সবসময় ঘোড়া। ঘোড়া শুনলে মানুষের ভিতরে একটা মানে অন্যরকম একটা স্পৃহা তৈরি হয় যে ঘোড়া হচ্ছে যুদ্ধের বাহন, আর গাধা হচ্ছে মানুষের আপনার বস্তা টস্তা টানার জন্য আগে ব্যবহার করা হতো, মানুষের ঘাটতি টানার জন্য ব্যবহার করা হতো। মানে গাধা দিয়ে কি ঘোড়ার কাজ হবে? ঘোড়ার কাজ হবে না। এখন হয়েছে এরকম 100 জন পাগলের ভোটে যিনি নির্বাচন হয়েছেন তিনি নির্বাচিত, আর 99 জন ডক্টরেট ডিগ্রি করা ব্যক্তি ভোট দিয়েছেন একদিকে, তাদের ভোটের কোনো ভ্যালু নাই। এটা হচ্ছে আপনার মতামতের দাম। এটার নাম হচ্ছে গণতন্ত্র। আবার বলে যে অধিকাংশ মানুষের ম্যান্ডেট কখনো হয় না। কারণ মনে করেন একটা আসনে ব্যক্তি দাঁড়িয়েছে 5 জন, বাস্তবে এখন দেখা যাচ্ছে যে এক একটা আসনে মানে যারা ভোট চাওয়ার জন্য দাঁড়িয়েছেন কোনো কোনো আসনে 8-10 জনও দেখা যাচ্ছে। এই দল ওই দল এই দল সমস্ত দল থেকে দাঁড়াইছে। তাহলে মনে করেন 1000 ভোটকে যদি ভাগ করে এরা মোটামুটি পায়, একজন হয়তো 20% পেয়েছে, আর বাকি 80% ভাগযোগ করে পাইছে, কেউ 20% পর্যন্ত আসে না। ওই 20% যিনি পেয়েছেন তিনি নির্বাচিত, কারণ আর কেউ 20% ভোট পায়নি। তাহলে এই লোক কি আসলেই অধিকাংশ মানুষের ভোট পেয়ে নির্বাচিত হয়েছে? অধিকাংশ মানুষ তো 80% ভোট তো নষ্ট হয়ে গিয়েছে, মাত্র 20% মানুষের ম্যান্ডেট নিয়ে তিনি ক্ষমতায় গিয়েছে। তাহলে 80% মানুষের মতামত বাদ পড়ে গেছে, 20% মানুষের মতামতে এক লোক নির্বাচিত হয়েছে। এটা হচ্ছে আপনার গণতন্ত্র। এই হচ্ছে মানুষের মতামত। আসল একে কিছু আপনার গণতন্ত্রের কিছু দুর্বল সাইড আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু বিধান আপনাদের সামনে তুলে ধরি। 1 নম্বর, গণতন্ত্র জনগণের সার্বভৌমত্বকে মানা হয়। দেখবেন যে গণতন্ত্রের উৎস হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ। সকল ক্ষমতার উৎসকে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এই ক্ষমতা দিয়ে আল্লাহ কাউকে সম্মানিত করেন, কাউকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। এখন আপনি হয়তো মনে করতে পারেন যে যারা পৃথিবীর বুকে অন্যায় অবিচার করে তাদেরকে কি আল্লাহ ক্ষমতা দিয়েছেন? কোনো সন্দেহ নেই, তাদেরকে ক্ষমতা আল্লাহই দিয়েছেন। তবে এই ক্ষমতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সম্মানিত করেন, আবার কাউকে অসম্মানিত, অপমানিত, লাঞ্ছিত করেন। পৃথিবীর ইতিহাস সাক্ষী, অনেক বছর শাসন করেও এমন লাঞ্ছনার শিকার হয়েছে যে এই লাঞ্ছনার থেকে মরে যাওয়াটাই অনেকে মনে করে যে আমার জন্য ভালো ছিল। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যাকে ইচ্ছা তাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেন, যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন। পক্ষান্তরে ইসলামী খিলাফত বা ইসলামী শাসক যিনি হবেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বশক্তিমান এবং সকল ক্ষমতার উৎস মেনেই তিনি ক্ষমতায় আসেন। যারা দেখবেন জনগণকে সকল ক্ষমতার উৎস মনে করে, হয় করুক না হয় না করুক, যারা এই মাধ্যমের মধ্যে ক্ষমতায় আসতে চায় তারা এখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে কত ধরনের মানুষকে মিথ্যা প্রলোভন দেখাচ্ছে যে আমি ক্ষমতায় আসলে এই করবো সেই করবো সেই করবো। তাকেই আসলে ক্ষমতার উৎস তিনি বানিয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য হিন্দুর পূজা পর্যন্ত আয়োজন করা হচ্ছে, হিন্দুদের সাথে নিজেকে মিশে যাচ্ছে, হিন্দুদেরকে খুশি করার জন্য হিন্দুদের কৃষ্টি কালচারগুলোকে সামাজিকভাবে বৈধতা দিচ্ছে। শিরকের প্রোগ্রামে মুসলিম ঘরের সন্তানরা গিয়ে তাদেরকে বাহবা দিচ্ছে। কেন? কারণ তিনি বিশ্বাস করেন সকল ক্ষমতার উৎস জনগণ। ইসলামী শাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে এই ব্যাপারে দীর্ঘ আলোচনার বিষয়, আমরা আজকে সেদিকে যাব না। তবে ইসলামী শাসনের মধ্যে একবার যদি খালিফা নির্বাচিত হয়, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির মধ্যে কুফর না থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ধারণ করা অথবা ওই ব্যক্তিকে কোনোভাবে ক্ষমতা থেকে ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু গণতন্ত্রের মধ্যে 3 বছর 4 বছর পর পরই শাসকের পরিবর্তন হয়। আপনি আজকে মনে করেন ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছেন, 5 বছর পরে আপনি ইসলামী শাসন আরেকজনকে দিয়ে দিবেন? বলছেন না, ইসলামী শাসন আর
মানুষ চাচ্ছে না ভোটের মাধ্যমে আমি চলে গেলাম, আরেকজন আসলো। আপনি কি এটা চাইবেন কখনো? ইসলাম কখনো এরকম না। ইসলাম মানুষের অধিকার নিশ্চিত করে। সমাজে হিন্দুদের অধিকার নিশ্চিত করা হবে, অন্যান্য যারা আছে তাদের অধিকার নিশ্চিত করা হবে, কিন্তু তারা ইসলামী এই শাসন ব্যবস্থার অংশ তারা হবে না। গতকালকে একজন আলেমকে একজন সাংবাদিক প্রশ্ন করতেছিল যে আপনারা কি হিন্দুদেরকে যখন ক্ষমতায় আসলে আপনারা হিন্দুদের ভোটকে কি করবেন? বলছে আমরা আসলে যে ভোটের যে পদ্ধতি আছে ইসলামিক নির্বাচন ব্যবস্থাকে আমরা চেঞ্জ করব, এটা একটা সুরা পদ্ধতি আমরা নিয়ে আসবো। তো তিনি প্রশ্ন করলেন যে সুরা পদ্ধতির মধ্যে কি হিন্দুকে রাখবেন কিনা? উত্তর দিতে পারে না, হীনমন্যতার কারণে উত্তর দিতে পারে না। আমার সুরার মধ্যে, আমার যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, সুরার মধ্যে মুসলিম ছাড়া অন্য কেউ থাকতে পারে না। যারা ইসলাম সম্পর্কে অভিজ্ঞ দক্ষ তারাই এই সুরার মধ্যে থাকবে। সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক এদের কোনো স্থান নাই। একদম সহজ কথা। আপনি কি বিজাতীয়দেরকে, অমুসলিমদেরকে খুশি করার জন্য আপনি আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চাচ্ছেন? আমরা মনে করি যে আমার এই গণতন্ত্র আমেরিকার গণতন্ত্র না। আমেরিকার গণতন্ত্র না হলে আমরা দেশের রাজনৈতিক ব্যক্তিরা কেন আমেরিকাতে গিয়ে ভোট দিতে হলো? কেন আমেরিকাতে গিয়ে তাদের সাথে দেখা করতে হলো? কেন ডোনাল্ড ট্রাম্পের কাছে আমাদের যেতে হলো? আমরা তো সেই গণতন্ত্র মানে আমেরিকান গণতন্ত্র বিশ্বাস করি না। কিন্তু ধর ইসলামিক গণতন্ত্র বলেন, এমনি আম পাবলিক গণতন্ত্র বলেন, সবাই গিয়ে আমেরিকার কাছে ধর্ণা দিচ্ছে। আবার আমাদের দেশে ভোট সুষ্ঠু হচ্ছে কিনা ফ্রান্স থেকে প্রতিনিধি পাঠাবে, জার্মানি থেকে প্রতিনিধি পাঠাবে, ইটালি থেকে প্রতিনিধি পাঠাবে। তারা কেন আমাদের দেশের রাজনীতির প্রতিনিধি পাঠাবে? বোঝা যাচ্ছে যে এই তন্ত্র কোনোভাবেই আপনি ইসলামিক করতে পারবেন না। আপনি ইসলামিক করতে পারবেন না। মত যেরকম ইসলামিক কখনো হবে না, এই গণতন্ত্র কখনো ইসলামিক হবে না। কারণ যেই ধারাগুলো, যেই সিস্টেমেটিক্যাল ওয়েতে আগাচ্ছে, এই ওয়েটা পুরোটাই ইসলামের সাথে সাংঘর্ষিক। গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার অর্থ হলো মানুষের প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনা। পক্ষান্তরে খেলাফতের ভিত্তি রাষ্ট্র পরিচালনার অর্থ হলো আল্লাহর প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনা করা। যিনি পরিচালনা করবেন তিনি মানুষের ম্যান্ডেটে ক্ষমতায় আসবেন। আর ইসলামিক হচ্ছে মানুষ তাকে পছন্দ করুক না করুক, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান বাস্তবায়ন করবেন। মানুষের পছন্দ হলেও কিছু যায় আসে না, মানুষের পছন্দ না হলেও কিছু যায় আসে না। কিন্তু গণতন্ত্র হলো আপনার পছন্দ না, তো আপনি তা দুদিন পর আন্দোলন করে তাকে ওইখান থেকে সরাই দিলেন। 3 নাম্বার, গণতন্ত্রের মূল দর্শন হলো মানুষকে সন্তুষ্ট করা, যেভাবেই হোক। মানুষ সন্তুষ্টি তো মানে সব সন্তুষ্টি। এজন্য মানুষকে খুশি করার জন্য কত মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দেয়। মানুষকে সন্তুষ্ট করেন, যেভাবে পারেন সেভাবে সন্তুষ্ট আপনি করেন। কিন্তু ইসলামী খেলাফত বা ইসলামী রাষ্ট্র দর্শনের চিন্তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। কে সন্তুষ্ট হলো, কে সন্তুষ্ট হলো না, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে আসল। পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি অর্জন করেন, এই পৃথিবীর মানুষের সন্তুষ্টির মধ্যে আপনার 4 পয়সার ভ্যালু নাই। আর পৃথিবীর সমস্ত মানুষ আপনার উপর অসন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট। এর চেয়ে বড় পাওয়া আপনার জন্য আর কিছু নেই। এটাই আপনার জন্য সবচেয়ে বড় পাওয়া। গণতান্ত্রিক ব্যবস্থায় দিন ধর্ম নিছক একটি ব্যক্তিগত ব্যাপার। আপনি দিন ধর্ম পালন করবেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগতভাবে ধর্মীয় বিশ্বাস, আচার অনুষ্ঠান পালনের স্বাধীনতা স্বীকৃত, কিন্তু সমাজ, রাষ্ট্র, অর্থনীতিতে ধর্মের কোনো প্রবেশাধিকার স্বীকার করে না। এজন্য দেখবেন আমাদের দেশে যত গণতান্ত্রিক বোদ্ধা আছে, যত রাজনৈতিক ব্যক্তিরা আছে, তারা বলবেন যে মানে ধর্মকে রাষ্ট্রের মধ্যে প্রবেশ করাইও না। আমাদের একবারে ফেনী মহিপালে মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান 4 জনের 4টা ছবি আঁকছে। ছবি এঁকে ওইটা লেখে যে দেশের মধ্যে ধর্ম প্রবেশ করাবে না। নাউযুবিল্লাহ, কেউ যদি এটা চিন্তা করে তার ঈমান সাথে সাথে শেষ। কেউ যদি এটা বিশ্বাস করে তার ঈমান শেষ। একটা মুসলিম সমাজ প্রতিষ্ঠিত হবে দ্বীনের উপর ভিত্তি করে। দ্বীনের উপর একটা সমাজ প্রতিষ্ঠিত হবে, দ্বীনকে প্রায়োরিটি দিয়ে একটা সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু গণতন্ত্রের ব্যবস্থা হচ্ছে ধর্মকর্ম ব্যক্তিগত ব্যাপার। আপনি ধর্মকর্ম করেন,
আপনার মসজিদে আপনি করেন, আপনার ঘরে আপনি করেন, আপনার মানে আশ্রমে আপনি করেন, এখানে আপনি দিন আনবেন না, সংসদে আপনি দিন আনবেন না, রাষ্ট্রযন্ত্রে আপনি দিন আনবেন না। এজন্য তারা দেখবেন যে দিনের প্রতি যাদের সামান্য পরিমাণ ভালোবাসাও আছে তাদেরকে ওইসব জায়গায় টিকতে দেয় না। তারা ব্যক্তি স্বাধীনতার কথা বলে, ধর্মীয় স্বাধীনতার কথা বলে। আদৌ কি কোনো ধর্মীয় স্বাধীনতা আছে? আপনি যদি আমেরিকাতে যান, সেখানে বলে যে গণতন্ত্রের মানে সর্বোচ্চ যে গণতন্ত্র, সেই গণতন্ত্র সেখানে আছে, কিন্তু মুসলিমরা প্রকাশ্যে আজান দিতে পারে না। তাদের ভিতরে তাদের আজানের ব্যবস্থাপনা দেখ, এতটুকু ধরলাম স্বীকৃত। কিন্তু যারা মুসলিম আছে তারা কি নিরাপদে আছে? তারা নিরাপদে নাই। তাদেরকে সার্বক্ষণিক কোনো না কোনোভাবে গোয়েন্দাদের মাধ্যমে তাদেরকে দৌড়ের উপরে রাখে। আমাদের এই মুসলিম দেশে এই পর্যন্ত কোনো হিন্দু শাসক বাংলাদেশে আসে নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কোনো শাসক হিন্দু হয় নাই, সবাই নামদারি মুসলিম ছিল। কিন্তু সেই থেকে শুরু করে আজকে পর্যন্ত যারা ইসলামের কথা বলে, ইসলামকে ভালোবাসে, ইসলামের সাথে যাদের সম্পৃক্ততা আছে, তাদেরকে প্রতিনিয়ত তাদেরকে নির্যাতন, অত্যাচার, তাদেরকে দৌড়ের উপরে রেখেছে। এখন বলা হচ্ছে বর্তমানে এই সময় 5 আগস্টের পরবর্তী সময়কে বলা হচ্ছে যে ইসলামের জন্য একটা ভালো একটা অবস্থান, কিন্তু আসলে কি ইসলামের জন্য ভালো অবস্থান? দেখুন না, মসজিদের ইমাম সাহেবকে ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে গায়েব করেছে এবং সেটাকে এমনভাবে মঞ্চায়ন করেছে যে ওই ব্যক্তিকে সম্পূর্ণরূপে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করা হয়েছে। যারা তার পক্ষ নিয়েছে তাদেরকে কোনো না কোনোভাবে দৌড়ের উপরে রেখেছে। মুসলিমদেরকে যে কোনো মূল্যে দমিয়ে রাখার নাম হচ্ছে গণতন্ত্র, ইসলামকে দমিয়ে রাখার নাম হচ্ছে গণতন্ত্র। মুসলিম দেশগুলোতে, বিশেষ করে আরবের যে দেশগুলোতে গণতন্ত্র প্রবেশ করেছে, সেই দেশগুলো সবগুলো ইসলামিক যে কৃষ্টি কালচার ছিল সবগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। সর্বপ্রথম তুরস্কে গণতন্ত্রের প্রবেশ, এটাকে তারা নাম দিয়েছে আরব বসন্ত। আরব বসন্ত নাম দিয়ে পুরো আরবকে ধ্বংস করে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, আরবের পদ্ধতিকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আরবের তিউনিসিয়াতে মুসলিম পার্টি আর নাহদা, তারা ইসলাম প্রতিষ্ঠা করবে বলে মানুষকে আশ্বাস দিয়েছে, ক্ষমতায় এসেছে। তারা এই ক্ষমতাকে ধরে রাখার জন্য যারা অন্যান্য পার্টি ছিল, কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে সবার সাথে তারা লিয়াজু করেছে, কিন্তু কেউ তাদের সাথে ভালো আচরণ করে নাই, কেউ তাদের সাথে ভালো আচরণ করে নাই। সবাই তাদেরকে তাদের পায়ে কুঠার মেরেছে, তাদেরকে ক্ষমতায় টিকতে দেওয়া হয় নাই। যেখানেই এই গণতন্ত্র দিয়ে আরব অনেকগুলো দেশকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। আর যে দেশগুলো এখনও টিকে আছে সেই দেশগুলোর মধ্যে চাচ্ছে যে কিভাবে গণতন্ত্রকে ঢুকানো যায়। দেখবেন যে আমাদের দেশে একদল মানুষ জেনে হোক না জেনে হোক আরব দেশের শাসকদের অনর্থক সমালোচনায় নিজেকে সার্বক্ষণিক নিয়োজিত রাখে। যে আরব দেশে সমালোচনা করতে পারলে তিনি মনে করেন যে একটা স্টেজে উঠে গেছেন। এটা সবার একটা চিন্তাভাবনা, মানে মানুষের মনোমগজে একটা জিনিস প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আরব দেশের বিরোধিতা করতে পারলে আমি একটা বড় একটা স্টেজে উঠে গেলাম। আমার নিজের দেশের অবস্থা খুবই নাজুক, আমার নিজের অবস্থা খুব নাজুক, আমি সে চিন্তা না করে আরবের চিন্তা নিয়ে আমি ব্যস্ত। অথচ আরব সাধারণ জনগণ তাদের শাসকের উপর খুব সন্তুষ্ট, তাদের শাসন ব্যবস্থার কাছ থেকে তাদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো তারা নিশ্চিন্তে পাচ্ছে। কিন্তু আমি আপনি কি আমাদের অধিকারগুলো পাচ্ছি? আপনি ভূমি অফিসে যান, প্রত্যেক মানুষের কোনো না কোনো একটু হলে তো জমি আছে। আপনি ওই জমির কোনো কাজে যদি আপনি ভূমি অফিসে যান, আপনাকে সে ঘন্টার পরে ঘন্টা, দিনের পরে দিন আপনাকে কষ্ট দিতে থাকবে। আপনি পাসপোর্ট অফিসে যান, পাসপোর্ট অফিসে আপনাকে দিনের পরে দিন আপনাকে কষ্ট দিবে, অনর্থক হয়রানি করবে। অথচ এটা আপনার মৌলিক অধিকার। আপনি আইডি কার্ডের জন্য গেলে আপনাকে দিনের পরে দিন ঘুরাবে। অথচ আপনি আরব দেশে যান, আপনি এটাই স্বীকৃত, কারণ তাদেরকে সন্তুষ্ট করার মাধ্যমে আমার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা, এটাই হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। কিন্তু ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, ইসলাম এই জায়গায় কোনোভাবে কোনো অন্যায়কে এক মুহূর্তের জন্য সুযোগ দিবে না। সে যত বড়ই ব্যক্তি হোক না কেন,
তার এই অন্যায় কখনো সুযোগ দেয়া হবে না। গণতন্ত্রের রাজনীতি চলে বহুদলীয় পদ্ধতিতে। গণতন্ত্র মানে হচ্ছে বহু দলের অংশগ্রহণ, এক দল আরেক দলের বিরোধী দল। আমার ভালো কাজের বিরোধিতা করার নাম হচ্ছে বিরোধী দল। আমি ভালো কাজ করলে আমাকে পিছন থেকে টান দিবে, খারাপ কাজ করলে তো টান দিচ্ছে, ভালো কাজ করলেও টান দিচ্ছে, এটার নাম হচ্ছে গণতন্ত্র। অথচ হওয়ার কথা ছিল সমস্ত মানুষকে প্রত্যেকের কাছে তার অধিকার নিশ্চিত করা। হিন্দু তার অধিকার পাবে, বৌদ্ধ তার অধিকার পাবে, যারা দেশের নাগরিক আছে তারা প্রত্যেকেই তার অধিকারগুলো নিশ্চিতভাবে পাবে, যতটুকু অধিকার তার পাওয়ার কথা। কিন্তু গণতন্ত্রের কাছে কি সে অধিকারগুলো নিশ্চিত? এ তো আমার বিরোধী দল, এর খালি জেলে ঢুকাও আর এর কাছ থেকে টাকা নাও, জায়গা জমিন সুদ যেভাবে পারুক সে আমাকে টাকা দিবে। এটার নাম হচ্ছে গণতন্ত্র, কারণ সে আমার বিরোধী দল। শুধুমাত্র একটা দলকেই তারা, যারা ওই দলটা করে, যে দল ক্ষমতায় আছে সেই দল করে, তাদের অধিকারগুলোকে মোটামুটি কোনো না কোনোভাবে তারা নিশ্চিত করে। আর যারা বিরোধী দল আছে তাদেরকে কিভাবে তাদেরকে দমন পীড়ন করা যায়, এটার নাম হচ্ছে গণতন্ত্র। কিন্তু ইসলাম যদি ক্ষমতায় আসে, ইসলাম কোনো বহুদলীয় রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে না। যিনি খলিফাতুল মুসলিমিন হবেন, যিনি ইসলামিক শাসন হবেন, তার কাছে বাইআত গ্রহণ করা হবে, তার বাইআতের মাধ্যমে মানুষের অধিকারগুলো তিনি নিশ্চিত করবেন। যদি কেউ অধিকার মানে ওই ব্যবস্থায় যিনি থাকবেন, যদি অধিকারে তড়িগড়ি করেন, ব্যক্তি ধৈর্য ধারণ করবেন, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন না, তার বিরুদ্ধে আন্দোলন করবেন না, সংগ্রাম করবেন না। এটা হচ্ছে ইসলামিক চিন্তাভাবনা। কিন্তু অন ইসলামিক মানে গণতন্ত্রের চিন্তা হচ্ছে আপনি নুন থেকে চুন খসলে রাস্তা বন্ধ করে দেয়া। আমাকে কেন নমিনেশন দেয় নাই, আমি এই জন্য রাস্তা বন্ধ করে হাজার হাজার মানুষকে কষ্ট দিব। কিছু থেকে কিছু হলে রাস্তা বন্ধ করে দেয়। অথচ ইসলাম এটাকে সম্পূর্ণরূপে নিষেধ করেছে, কিন্তু আমাদের সেদিকে কোনো খেয়াল নাই। আমরা রাস্তা বন্ধ করে দিতে পারলেই মনে হয় যেন আমরা এটাকে নাম দিয়েছি রাজপথ। এই রাস্তাকে, মানুষ চলাচলের জায়গাটাকে আমরা নামকরণ করেছি রাজপথ। রাজপথ মনে করে আমরা নুন থেকে চুন খুঁজলে রাস্তা বন্ধ করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়্যাকুমুল জুলুসু আলা তুরুকাত, তোমরা রাস্তায় বসা থেকে নিজেদেরকে বিরত রাখো, রাস্তায় বসো না। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মা লানা মিন মাজালিসিনা বুদ্দুন নাতাহাদ্দাথু ফিহা, আমাদের তো এই রাস্তায় মাঝে মাঝে বিশেষ প্রয়োজনে বসতে হয়, সেখানে বসে আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মগুলো সারাই, এটা ছাড়া তো আমাদের আর কোনো গন্তব্য নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমরা এটা অস্বীকার করো রাস্তা, তাহলে রাস্তার হক আদায় করো। রাস্তার হক কি? মানুষ সালাম দিলে সালামের জবাব দিবে, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দিবে। এখন আপনি রাজপথ মনে করে রাস্তার উপরে দিলেন গাছের গুঁড়ি, যাতে মানুষ চলতে না পারে। গাড়ি আসলে গাড়ির মধ্যে দিলেন আগুন ধরাই, কারণ আপনি মনে করছেন এটা হচ্ছে রাজপথ। ইসলাম বলেছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও, যদি রাস্তায় দাঁড়াতে হয়, রাস্তায় বসতে হয়, কথা বলতে হয়। আর আপনি ওইখানে গাছের গুঁড়ি দিয়ে নিরপরাধ মানুষের, যিনি অন্যায় করেন, তার গাড়ির মধ্যে আগুন ধরিয়ে দিয়েছেন। এটার হিসাব আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে দিবেন? আপনার যার জন্য আপনি রাজনীতি করেন, সে কি আপনার এই হিসাব দিবে কিয়ামতের দিন? আপনাকে দিতে হবে। কেন আপনি তার জন্য আরেকজনের গাড়িতে আগুন দিচ্ছেন? যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করে, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাবেন না। আর ওই ব্যক্তি, আপনি কি মনে করেন আমার গাড়ি যে পড়েছে আমি তাকে ক্ষমা করব? আপনার গাড়ি যে পড়েছে আপনি তাকে ক্ষমা করবেন? একজন রিক্সাওয়ালা, সে বহু কষ্টে একটা রিক্সা জোগাড় করে নিজের শক্তি দিয়ে নিজে ইনকাম করে খায়, কোনো রকম করে খায়, তার রিক্সাটার মধ্যে আপনি আগুন ধরিয়ে দিয়েছেন। এই ব্যক্তির মতো দুঃখী আর কে হতে পারে? হয়তো আপনার কাছে টাকা আছে, আপনি গাড়ি কিনছেন, আপনার গাড়িতে আগুন ধরাই দিয়েছে, আপনার খুব বেশি ক্ষতি হয় নাই। আরেকটা গাড়ি হয়তো মাসখানেক, 2 মাস 3 মাস 1 বছর কষ্ট করে আরেকটা গাড়ি কিনতে পারবেন। এই রিক্সাওয়ালা তো তার সর্বস্ব শেষ করে ফেলল। এই গণতন্ত্রের সাথে, এই জ্বালাও পোড়া গণতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। রাস্তা বন্ধের গণতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটা কোনো মুসলিম করতে পারে না। আপনারা গণতন্ত্রের এই ধারাগুলোর বিরুদ্ধে ইসলামের সাথে যে সংঘর্ষ, এই সংঘর্ষগুলো মানুষের সামনে তুলে ধরবেন। এখন আমরা গণতন্ত্রের ব্যাপারে কথা বলতে ভয় পাই।
গণতন্ত্রের ব্যাপারে কথা বললে আমাকে অমুক অ্যারেস্ট করে নিয়ে যাবে, এটা করবে সেটা করবে। আমরা যদি ইসলাম চাই, আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই ইসলাম বিরোধী যে কৃষ্টি কালচারগুলো আছে সেই কৃষ্টি কালচারগুলো আমাদেরকে নিজেরা মানতে হবে, মানুষদেরকে এই ব্যাপারে সচেতন করতে হবে। যদি আমরা সচেতন না করি তাহলে আমরা নিজেরাই বিপদের মধ্যে পতিত হব এবং আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আপনাদের কি মনে হয় 18 বছরে যে বিয়ের পদ্ধতি, এই পদ্ধতি কি ইসলামিক পদ্ধতি? এখন এটা কিন্তু এমনভাবে করা হয়েছে, আমরা মেনে নিতে বাধ্য হয়ে গেছি। দেখবেন যে মনে করেন আপনি হয়তো 18 বছর বিয়ের পদ্ধতিটা আপনি মানেন না, কিন্তু আপনি যখন মেয়ে 16 বছর হয়েছে, হয়তো কেউ একজনের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, আপনি বলছেন না মেয়ে এখনও ছোট, মেয়ে এখনও ছোট, আচ্ছা 18 বছর হোক একবার। কেন আপনার মাথার ভিতরে 18 বছর ঢুকে গেছে? কারণ এটা একটা সময় চলতে চলতে এটা মানুষের ভিতর প্রতিষ্ঠিত হয়ে যায়। আপনি যখন এই বিষয় সম্পর্কে অজ্ঞ হয়ে যান, তখন আপনার কাছে এই বিধানটাই প্রতিষ্ঠিত হয়ে যাবে। একটা সময় ইসলামটা আপনার কাছে অপরিচিত হয়ে যাবে। আজকে হয়েছেই তাই, ইসলামটা আমাদের কাছে অপরিচিত হয়ে গেছে। আজকে সুদ বৈধ আমাদের কাছে, সুদ আমাদের কাছে বৈধ। যারা বিদেশে যায় তারা মনে করেন একবারে 100 জনের মধ্যে 90 জন ব্যক্তি ব্র্যাক ব্যাংক থেকে সুদ নিয়ে যাচ্ছে, আশা ব্যাংক থেকে সুদ নিয়ে যাচ্ছে, TMSS থেকে সুদ নিয়ে যাচ্ছে। তারা সুদের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলছে। আমার কাছে 10 লাখ টাকা আছে, আমি চিন্তা করলাম যে সোনালী ব্যাংকে রাখি না, আমাকে 20% করে প্রতি মাসে দিবে। আবার সুদী ব্যাংকে যারা চাকরি করে, যারা সুদ খায়, গ্রামে যারা সুদ খায়, 1 লাখ টাকা সুদ দিয়েছে, মাসে মাসে 4-5 হাজার টাকা করে খায়, এদেরকে আমরা সুদী বলি। আর যারা ব্যাংকে থেকে বড় অ্যামাউন্ট দিয়ে সুদ নেয়, তাদেরকে আমরা সুদী বলি না, তাদেরকে আমরা ব্যাংকার বলি, আরও সম্মানের শব্দ বলি। এখন একজন ব্যাংকার যদি আপনার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে আসে, আপনি বলবেন ছেলে ভালো, ছেলে ব্যাংকার। এই ছেলে ভালো নয়, যদি সুদী ব্যাংকে চাকরি করে সে সুদী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সুদ লেখে, সবাই সমান অপরাধী, সবার উপরে আল্লাহ এবং তার রাসূলের লানত। তারা মায়ের সাথে জেনা করার যে অপরাধ, সেই অপরাধী আপনার কাছে যত ভালো হোক। আর এটাই গণতন্ত্রে সাপোর্ট দিচ্ছে। গণতন্ত্রের অর্থনৈতিক সিস্টেম হচ্ছে মানুষের কাছ থেকে কর আদায় করা, ট্যাক্স আদায় করা। এজন্য দেখবেন আপনি বাড়িতে থাকেন, আপনার জায়গা কয়দিন পর এসে আপনার কাছ থেকে ইউনিয়ন অফিসে এসে আপনার কাছ থেকে একটা ট্যাক্স নিয়ে যায় না, চাঁদা নিয়ে যায় না? আপনার বাড়ি, আপনার জায়গা, কিন্তু সে আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে প্রতি মাসে মাসে। ইসলাম এটাকে সম্পূর্ণরূপে হারাম করেছে। ইসলামিক অর্থব্যবস্থা চলবে যাকাতের উপরে। ইসলামিক অর্থব্যবস্থা যাকাতের উপর প্রতিষ্ঠিত। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের কাছ থেকে যাকাত গ্রহণ করবে ইসলামী ব্যবস্থা, আর ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, গরিবদেরকে প্রতিরোধ করবে, মানে গরিব নিশ্চিহ্ন করে দেবে। গরিবদেরকে অর্থ দিয়ে, ব্যবসা দিয়ে, তাদেরকে মানে যেভাবে পারুক ইসলামী ব্যবস্থাপনা, তাদেরকে দারিদ্রতা থেকে তাদেরকে মুক্তি দিবে। কিন্তু এই গণতন্ত্র হচ্ছে মানুষদের অর্থ চুষে নেওয়ার পদ্ধতি আবিষ্কার করেছে। আপনার কাছে থাক আর না থাক, আপনি মাস শেষে একটা অর্থ আপনাকে দিতে হবে। আপনি অর্থ না দিলে আপনি করতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না। ব্যবসায়ী আপনি চাঁদা তো দিচ্ছেন, একটা হচ্ছে গুন্ডাদের চাঁদা আপনি দিচ্ছেন, আবার বাৎসরিক সরকারি চাঁদা আপনাকে দিতে হচ্ছে, সরকারি ট্যাক্স আপনাকে দিতে হচ্ছে। আপনি আলু 1 কেজি কিনবেন, আলুর উপরে একটা ভ্যাট সরকারকে দিতে হয়। আপনি কাপড় কিনবেন, ভ্যাট দিতে হয় সরকারকে। কিন্তু ইসলামী ব্যবস্থাপনায় এগুলো সম্পূর্ণরূপে হারাম। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে হারাম করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وعلى آله وإخوانه ومن صار على نهجه واقتفى أثره واستنى بسنته إلى يوم الدين. الله سبحانه وتعالى بلسن وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. কোনো মুমিন নারী পুরুষ কারো জন্য বৈধ নয় আল্লাহ এবং তার রাসূল যখন কোনো বিচার ফায়সালা করে,
একটা বিচার আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে নির্ধারিত হয়ে গেছে, কোনো মুমিন নারী পুরুষের জন্য এই বিচারকে বাদ দিয়ে নিজেদের খেয়াল খুশি মতো কোনো বিচার মেনে নিবে, এটা কোনো নারী পুরুষের জন্য বৈধ নয়। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, ফাকাদ দাল্লা দালালান মুবিনা, সে পথভ্রষ্টতার সুস্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত হলো। সুতরাং আপনি যদি ইমানদার হয়ে থাকেন, তাহলে ইসলাম বিরোধী কোনো কৃষ্টি কালচার মেনে নেয়া অথবা মেনে না নিলেও তাদেরকে সাপোর্ট করা আপনার জন্য কখনো বৈধ নয়। আপনি বৈধতা দিতে পারবেন না, তাদের সঙ্গ দিতে পারবেন না, তাদেরকে সাপোর্ট করতে পারবেন না। আপনি শুধুমাত্র ইসলামকে ভালোবাসবেন, ইসলামের জন্য আপনার নিজের জীবনকে গড়ে তুলবেন এবং ইসলামী সমাজ ব্যবস্থা বাস্তবায়নের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে চেষ্টা করেছেন সেই পদ্ধতিতে বাস্তবায়নের চেষ্টা করা, এটা হচ্ছে আমাদের মুসলিমদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদেরকে ইসলামী সমাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে গঠিত করা তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, ইসলামকে সম্মানিত করুন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা আনসুর মান নাসারাদ-দ্বীন ওয়াখযুল মান খাযাল মুশরিকিনা ইয়া রাব্বাল আলামিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'allakum tadhakkarun। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।